বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিজ কেক ব্রাউনি। এটা আমার মেয়ে বানাবে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে প্রথমে ও একটা বাটিতে 1 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিল। এই চিনির সাথে প্রথমে একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এখানে 3টা ডিম লাগবে, একবারে দিলে ভালোভাবে মিশবে না, এই জন্য একটা একটা করে 3টা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে ডিমটাও ভালো করে মিশে যাবে আর চিনিটাও গলে যাবে। চিনিটা গলা পর্যন্ত এই ডিমগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গিয়েছে, চিনিটা গলে গিয়েছে। এখন এখানে আমি 100 গ্রামের একটা বাটার নিয়েছি আর নিয়েছি 90% ডার্ক চকলেট। এই যে এই পরিমাণ চকলেট এখানে লাগবে। আর এখানে এই যে প্রায় 30 গ্রামের মতো বাটার নিয়ে নিব। আর এখানে আর একটা ডেইরি মিল্ক নেব। যে ডেইরি মিল্ক, ডার্ক চকলেট আর প্রায় 30 গ্রামের মতো বাটার, এটা মেল্ট করে নিতে হবে। এটা ওভেনে মেল্ট করে নিয়ে যে ভালো করে মেল্ট করা হয়ে গিয়েছে। এখন এইটা যে চিনির যে মিশ্রণটা, ডিম আর চিনির যে মিশ্রণ, এর সাথে মিশাতে হবে। এর আগে এর ভিতরে যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হলো, 3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিল। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে যে চকলেট আর বাটারটা মেল্ট করে রেখেছিল, এই মেল্টটাও এর সাথে মিশিয়ে দিতে হবে। যে ভালো করে মিশিয়ে নিচ্ছে, হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে একটু লাল রঙের ফুড কালার দিয়ে দিল। ফুড কালারটা দেওয়াতে কালারটা একটু সুন্দর আসবে, এই জন্য এই ফুড কালারটা দিল। আপনারা ইচ্ছা করলে এটা না দিলেও হবে। এই যে ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিল, এতে সুন্দর একটা কালার এসেছে। এর ভিতরে এখন 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ কোকো পাউডার একটা চালনি দিয়ে চেলে এই মিশ্রণের ভিতরে মিশিয়ে নিতে হবে। এই যে 1/4 কাপ কোকো পাউডার দিয়ে দিল, দিয়ে এখন চালনি দিয়ে এটা ভালো করে চেলে নিল। এখন আবার সব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। যে ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন এটা এক সাইডে রেখে এখানে এই যে ক্রিম চিজ নিয়ে নিচ্ছে। এই বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ ক্রিম চিজ নেবে। 4 টেবিল চামচ পরিমাণ ক্রিম চিজ নিয়ে এটা ভালো করে একটু চামচ দিয়ে ফেটে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন এর ভিতর যে চিনিটা দিতে হবে, সেই চিনিটা আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এর ভিতরে দিতে হবে একটা ডিমের কুসুম। যে ডিমের কুসুমের অংশটা শুধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে ক্রিম চিজের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে এর ভিতরে এই যে ব্লেন্ড করা চিনি, এখান থেকে প্রায় 2 চামচের মতো চিনি এখানে দিবে। এটা মুখে দিয়ে টেস্ট করে দেখতে হবে যে মিষ্টিটা কেমন হয়েছে। হালকা একটা মিষ্টি হবে এখানে। আর সামান্য একটু লবণ দিয়ে দিল। লবণটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এর ভিতরেও 3 ফোঁটার মতো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিবে, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিল। নিয়ে এখন এখানে যে চকলেটের যে মিশ্রণটা, এই মিশ্রণটা একটু বাটিতে 2 চামচের মতো তুলে নিল। আর এখানে 55% ডার্ক চকলেট একটু ছোট ছোট টুকরো করে কেটে নিবে। এই যে টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এখন এখানে 1 চামচ পরিমাণ বাটার মেল্ট করে নিয়ে এটা যে ক্রিম চিজের যে মিশ্রণ আছে এর ভিতরে মিশিয়ে নিতে হবে। যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে আমি যে মোল্ডের মধ্যে এই ব্রাউনিটা বানাবো, এর ভিতরে আমি কাগজের উপর বাটার দিয়ে সেট করে রেখেছিলাম। এখানে যে চকলেটের মিশ্রণের অর্ধেকটা দিয়ে এর ভিতরে এই যে টুকরো করা চকলেটগুলো দিয়ে দিব। দিয়ে বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে দিবে। এই যে মিশ্রণটা দিয়ে দিচ্ছে। দিয়ে এখন এটা একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। নিয়ে এর উপরে যে ক্রিম চিজের মিশ্রণ আছে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। ক্রিম চিজের মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে এটা একটু সমান করে দিতে হবে।
যে ক্রিম চিজের মিশ্রণের উপরে যে চকলেটের 2 চামচ মিশ্রণ তুলে রেখেছিল সেটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছে। আর এখন একটা টুথপিক দিয়ে এটা একটু ডিজাইন করে দিবে। এই চিজ কেক ব্রাউনির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমি এদিকে 10 মিনিটের জন্য একটা সসপ্যান আগে থেকেই প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। এই যে প্রিহিট হয়ে গিয়েছে, এর ভিতরে আমি এখন এই যে ব্রাউনির এই মোলটা দিয়ে প্রায় আধা ঘন্টা পরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গিয়েছে আমাদের চিজ কেক ব্রাউনি রেসিপি। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।